কথা বলেন ঠিক কিনা? আর একটা শয়তান কুলঙ্গার বিশ্বনবীর মেয়ে সম্পর্কে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমা বেহেশতের সমস্ত যারা নেক আমল করিয়া এই সমস্ত রমণীরা আল্লাহর জান্নাতের অধিকারিনী লাভ করবে, জান্নাতের অধিকারিনী হবে, তাদেরকে নেতৃত্ব দিবে আমার নবী, আপনার নবী, দোজাহানের সরদার, হৃদয় রাজ্যের মহারাজা, মানবকুল শিরোমণি, হেড অফ দ্য ওয়ার্ল্ড জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে পয়দানা করলে আল্লাহ তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কি পতঙ্গ জীব জানোয়ার আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম কোনো কিচ্ছু আল্লাহ তাআলা পয়দা করতেন না। এই কুলঙ্গারের বাচ্চা বলেছে ফাতেমা আমার স্ত্রী, ফাতেমা আমাকে কথা দিয়েছে, ফাতেমা ছিল, ফাতেমা আছে, ফাতেমা থাকবে। কি হলো রে ভাই, নাউজুবিল্লাহ, এত ডাউন কেন? এত ডাউন কেন? এই শয়তানগুলোকে ফাঁসি দেওয়া দরকার না? এগুলা কি কোরআন বিরোধী না? এগুলা কি ইসলাম বিরোধী না? এগুলা কি ধর্ম বিরোধী না? এটা কি শাহজালালের দেশ না? এটা কি শাহপরানের দেশ না? এই দেশের মধ্যে আল্লাহর কোরআন নিয়া ইসলামিয়া ফাজলামি করবে, এমন ফাজলামি বাংলার মুসলমান মেনে নিবে না। এই শয়তানগুলা বাইতুল মুকাররমের গেটের সামনে অথবা স্টেডিয়াম মাঠে এদেরকে দিবালোকে ফাঁসির মধ্যে ঝুলানোর জন্য মাননীয় এই দেশের জিম্মাদার শেখ হাসিনাকে আমরা উদাত্ত আহ্বান জানাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদের মুসলমানের দাবি, এগুলো ইমানের দাবি। অমুসলমান ইমানদার, কষ্ট হয় নাকি ভাই? মাইন্ড করেন নাকি আপনারা? মাইন্ড করা যাবে? আমি কোন দলের কথা বলছি? মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়া শোনেন, আমার আল্লাহ তাআলা এমন একটা পবিত্র কোরআনুল কারীমকে রহমতের টুকরা, বরকতের টুকরা করে নাজিল করলেন। এই গভীর মনোযোগ, অন্ধকার মাহফিলটার মাঝখানে আমি দেখতে পাচ্ছি তার চেহারাগুলা, রে কি চমৎকার চমৎকার যুবকগুলা আইছে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। যুবকদের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ না দিয়ে পারতেছি না। ও যুবক তুমি শোনো, আল্লাহ নবী বলছেন ওয়াশাবুন শাআ ফি ইবাদাতিল্লাহ, যদি কোনো যুবক যৌবন বয়সে আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর বান্দাগি করে, তো আরশের নিচে 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ছায়া দান করবে। তাদের মধ্যে যৌবন বয়সে ইবাদতকারী যুবকদের জন্য আরশের নিচে একটা করে চেম্বার দেওয়া হবে। জোরে কোন মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই জমিনের মধ্যে কত ফোঁটা আকাশ থেকে বৃষ্টির ফোঁটাগুলা পড়ে আমি জিবরাইল গণনা করতে পারি, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। কিন্তু যৌবন বয়সে যারা ইবাদত বান্দাগি করে এদেরকে আল্লাহ তাআলা কি পরিমাণ নেকি তাদের আমলনামায় দেয় আমি জিবরাইলের গণনা করা সম্ভব নয়। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। সুখের সমাজ গড়তে গেলে কি লাগবে জোরে কন? আল্লাহর কোরআনের বিকল্প আছে, জোরে কন। এ মুসলমান ইমানদার, এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত এমন কোন সমস্যা নাই যার কমপ্লিট সমাধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দেয় নাই। এমন সমস্যা সংগঠিত কিয়ামতের আগ পর্যন্ত হবে না, হবে না। জোরে কোন মারহাবা। মুসলমান ইমানদার